আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বন্ধুরা, আপনারা কি জানেন ঘড়ি কেন বানানো হয়েছে? ঘড়ি বানানো হয়েছে শুধু সময় দেখার জন্য নয়, সময়ের মূল্য বোঝানোর জন্য। আমাদের জীবনে প্রতিটি সেকেন্ড একবারই আসে, কিন্তু আমরা অনেক সময় ভাবি কালকে পড়ব, কালকে কাজ শুরু করব, কালকে বদলাবো, অথচ সেই কাল কোনোদিন আসে না। ভাবুন তো, একজন ছাত্র প্রতিদিন ভাবে আগামীকাল পড়াশোনা শুরু করবে, কিন্তু দিন যায়, সময় চলে যায়, আর পরীক্ষার হলে গিয়ে দেখে তার খাতা একেবারেই ফাঁকা। তখন সে বুঝতে পারে সময়কে অবহেলা করলে জীবনও খালি হয়ে যায়। আবার দেখবেন, মা প্রতিদিন তার সন্তানের জন্য সময় দিচ্ছেন, রান্না করছেন, খেয়াল রাখছেন, যত্ন নিচ্ছেন, কিন্তু সন্তান বড় হয়ে যখন ব্যস্ত হয়ে যায়, তখন মায়ের জন্য একটু সময়ও বের করতে পারে না। শেষে একদিন হয়তো সন্তান বুঝতে পারে যে মা তাকে জীবনভর সময় দিয়েছে, তার জন্য সময় রাখাই হয়নি, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। বন্ধুরা, সময় কারো জন্য অপেক্ষা করে না। একজন বৃদ্ধ মানুষ সূর্যাস্ত দেখে বলেন, আজ হয়তো আমার জীবনের শেষ সূর্যাস্ত। তখন তার নাতি সময়ের আসল দাম বুঝতে শেখে। সত্যি, জীবনের প্রতিটি মুহূর্ত অমূল্য। সময়কে টাকা দিয়ে কেনা যায় না। টাকা হারালে আবার পাওয়া যায়, কিন্তু হারানোর সময় আর কোনোদিন ফিরে আসে না। তাহলে আমাদের কি করা উচিত? সময়কে কাজে লাগানো, প্রতিটি সেকেন্ডকে অর্থপূর্ণ করে তোলা, পড়াশোনা, কাজ, স্বপ্ন পূরণ, আর সবচেয়ে বড় কথা, প্রিয়জনদের জন্য সময় বের করা। বন্ধুরা, মনে রাখবেন, সময়কে অবহেলা করবেন না, না হলে সময়ই একদিন আপনাকে অবহেলা করবে। তাই আজ থেকেই শুরু করুন, এখনই, কারণ আগামীকাল বলে কিছু নেই, শুধু আজ আছে, এখন আছে। তাই বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তবে একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন। কমেন্টে লিখে জানান আপনি সময়কে কিভাবে কাজে লাগান। আর ভিডিওটা যদি কারো উপকারে আসতে পারে মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।